हे हेलो एवरीवन वेलकम बैक टू अनदर मिनी व्लग। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো মায়াপুরের সেকেন্ড ডেতে ইভিনিংয়ে আমি আর অনন্ত বেরিয়ে পড়েছিলাম গোশালাতে। যদিও বা এটা আমাদের ফার্স্ট টাইম আসা এরমভাবে গোমাতাদের হাত দিয়ে খাওয়ানো। সত্যি বলতে প্রথমে একটু ভয় তো করছিল, তারপর একটু একটু সাহস করে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আমি যদিও ভালো মতো খাওয়াতে পারিনি। অনন্ত ওইদিকে দেখো কি সুন্দর হাত দিয়ে খাওয়াচ্ছিল। আর এখানে তো আমাদের মর্নিংয়ে আসার কথা ছিল অনন্ত ফ্রেন্ড আর ওর ওয়াইফের সাথে, কিন্তু মর্নিংয়ে আমাদের আসা হয়নি, ওরা এসেছিলো। তাই ভাবলাম ইভিনিংয়ে একবার ঘুরে আসি ওখান থেকে। আর এখানে দেখো কত ধরনের গোমাতা রয়েছে আর ভীষণ বড় এখানে গোশালাটা। আর গোশালার নিচেই রয়েছে বেশ কিছু দোকান যেখানে অথেন্টিক ঘি, বিভিন্ন ধরনের মিষ্টি, মালপোহা, ক্ষীর, লস্যি সমস্ত তোমরা পেয়ে যাবে। আমরা তো বাড়ির জন্য অনেক কিছু ওখান থেকে নিয়েছি, ঘি, মালপোহা এসব। আর দুজনে 2 গ্লাস লস্যি ট্রাই করলাম, যেটা তো ভীষণই টেস্টি ছিল। তারপর ভবন ফিরে গেলাম আর আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম তারপর মায়াপুরের বেশ কিছু মন্দিরের দর্শন করতে। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির, যেটা তো ভীষণ সুন্দর। আমরা একেবারে টোটো রিজার্ভ করে চলে গিয়েছিলাম। আর আগের দিন আমি একটা গোপী ড্রেস নিয়েছিলাম, তোমাদের আমি ব্লগে বলেছিলাম। আর এই হলো সেই গোপী ড্রেসটা। আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম মায়াপুরের চৈতন্য মঠ, যেটা বৃন্দাবনের আদলে কিছু জিনিস ওখানে রয়েছে। আর ওখানে দেখো এরমভাবে বিস্কুট খাওয়াচ্ছিলাম। আমার এত মাছ বড় বড় ওই বিস্কিটগুলো খাওয়ার জন্য পুরো একদম কাছে চলে এসেছিলো। আর এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ভাঙা খোলটি এখনও রয়েছে। তারপর চলে গেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যে নিম গাছের নিচে ওনার জন্ম হয়েছিলেন। ওই নিম গাছ এখনও বর্তমান। ওই নিম গাছের নিচের মাটি নাকি খুব শুভ, তাই বাড়ি নিয়ে আসতে হয়, আমরাও নিয়ে এসেছি। তো এত ঘোরাফেরার পর তো বেশ আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছিলো, তাই নিয়েছিলাম ওখানে ভেজ মোমো আর ফুচকা, যে দুটো আমার একেবারেই পছন্দ হয়নি। তারপর বাড়ির জন্য গোপীর শাড়ি নিয়েছিলাম, মানে আমার দিদি, ননদ, মা ওদের জন্য। তারপর মহাপ্রসাদ নিলাম। আর আমরা সেদিন ঠিক করলাম আমরা ডিনারটা বাইরে করব। ওখানে ভেজ কিছু বিরিয়ানির ফেমাস দোকান আছে, এখন নাকি মাসির বিরিয়ানি খুব ফেমাস। তো ওখান থেকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম আর এত শপিং করে ভবন ফিরলাম। আর নেক্সট মর্নিং ওর ফ্রেন্ডরা যদিও বা আগে ট্রেন ছিল তাই বেরিয়ে পড়েছিল, আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। আর এত লাগেজ, আসার সময় যত লাগেজ ছিল তার চেয়ে ডবল লাগেজ নিয়ে যাচ্ছি, এত জিনিস নিয়েছি আমরা। আর এই আকাশটা দেখেই পুরো পুজো মনে হচ্ছে, তাই না? আমাদের তো এই 2 দিন মায়াপুরে ভীষণ ভালো কাটলো। তোমরা যারা এখনও মায়াপুর দর্শন করোনি একবার নিশ্চয়ই করো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।